পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম যে নিউক্লিক অ্যাসিড কি। নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন যুক্ত ক্ষারক এবং পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড, যা জীবের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। মানে বংশগতির ধারা নিয়ন্ত্রণ করে, যে তাকে কি বলা হয়, নিউক্লিক অ্যাসিড। এই দেখো, সেটা অবশ্যই হতে হবে কি, নাইট্রোজেন যুক্ত ক্ষারক, যা পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত হবে, যা জীবের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেন। বিজ্ঞানী অল্টম্যান আবিষ্কার করেন 1889 সালে নিউক্লিক অ্যাসিড এর নামকরণ করেন। এই নিউক্লিক অ্যাসিডের ভিতরে থাকতে পারে নাইট্রোজেন 15%, ফসফরাস থাকতে পারে 10% বা 10%, আবার অন্যান্য থাকতে পারে 75%। এবং পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। দেখো যে গাঠনিকভাবে নিউক্লিক অ্যাসিড 3টি উপাদানের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে পেন্টোজ সুগার, আরেকটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষারক, আরেকটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে দেখো, পেন্টোজ সুগার কাকে বলতেছে? 5 কার্বন বিশিষ্ট সুগারকে পেন্টোজ সুগার বলে। এটা আবার 2 প্রকার। রাইবোজ সুগার হচ্ছে 2 নং কার্বনের OH মূলক বর্তমান থাকে। এটি RNA এর অন্যতম গাঠনিক একক। এবং পরবর্তী স্লাইডে আমরা চলে যাই।